দেশে বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, দামও ক্রেতাদের হাতের নাগালে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রংপুরের গঙ্গাচড়ায়, সেখানে আছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, বাজারে ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য শীতের সবজির সরবরাহ দাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখানে দেখছেন যে ফুলকপি এখান থেকে কিন্তু উৎপাদন করে এরপর বাজারজাত করবেন। আমার সঙ্গে একজন কৃষক আছে, কৃষকের সঙ্গে কথা বলবো। আসলে এই যে একদম করা মাটিতে আপনার বাঁধাকপি আবাদ করে কত টাকা খরচ হয় এবং লাভ কেমন? একজন পাতাকপি আবাদ করতে গেলে আমাদের খরচ হবে 20,000 টাকা। হ্যাঁ, লাভ লাখখানেক টাকা হইতে পারে। হ্যাঁ, শুনছিলেন যে তিনি বলছিলেন যে বাঁধাকপি আবাদ করে কিন্তু তারা মানে লাভ বেশি পাওয়ার কারণে কিন্তু তারা এই বাঁধাকপি আগাম সবজি যে বাঁধাকপি রয়েছে এই বাঁধাকপি আবাদে তারা ঝুঁকছেন এবং ফুলকপি থেকে শুরু করে সবই কিন্তু উৎপাদন বেশি হওয়ার কারণে কিন্তু কৃষকদের মাঝে একটি স্বস্তি ফিরেছে। আমরা একই খবর জানতে পঞ্চগড়ে যাব। পঞ্চগড়ে আমাদের সহকর্মী রয়েছেন, সেই পঞ্চগড়ে যাচ্ছি। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন ফুলকপি বাঁধাকপির গল্প জানাচ্ছিলেন আপনার গঙ্গাচড়া থেকে, ঠিক একই রকম অবস্থা কিন্তু পঞ্চগড়েও বিরাজ করছে। পঞ্চগড়ে এখনো ধান কাটা শেষ হয়নি, এখনো কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবজি আবাদ করছেন, কিন্তু সবজি চাষিদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে আর কি। আমরা যদি এখানে কথা বলি, আপনারা সবজির দাম কিরকম পাচ্ছেন? সবজি কিরকম করছেন? সবজি করছি অনেক, 2 একরের মতন, কিন্তু সবজির দাম এখন পাচ্ছি না আর কি। সবজির দাম আড়তে দেখবেন একদম, আবার খোলা মার্কেট দেখবেন যে অর্ধেকের দাম। যেমন আড়তে দেখেন যে 10 টাকা কেজি আমরা দিচ্ছি, আর খোলা মার্কেটে দেখেন যে 30 টাকা কেজি। এই অবস্থা আর কি কৃষকের আমাদের। তো কৃষকরা, চাষিরা যেটা বলছেন যে মধ্যস্বত্ব ভোগীরা কিন্তু এক ধরনের লাভ নিয়ে চলে যাচ্ছে। তারা কিন্তু মাঠে যখন তাদের পণ্য বিক্রি করছেন তখন কিন্তু তারা সঠিক মূল্যটা পাচ্ছেন না, এবং এইদিকে কিন্তু সার কীটনাশকের দাম বেশি হওয়ার কারণে তারা কিন্তু সেটাও বলছেন যে সার কীটনাশকের দাম বেশি এবং সার কীটনাশক প্রচুর পরিমাণে ব্যবহার করতে হচ্ছে তাদেরকে। ফলে তাদের যে লাভটা যেটা দেখার কথা সেটা কিন্তু তারা পাচ্ছেন না, এবং তারা বলছেন যে আড়তে কিন্তু বা শহরে যখন সবজিটা যায় তখন কিন্তু শহরে মানুষ কিন্তু এক বেশি দামি সবজি কিনে, কিন্তু যখন কৃষকের মাঠ থেকে যখন সবজিটা বাজারে যাচ্ছে কৃষক কিন্তু সেই মূল্যটা পাচ্ছে না। তো তাদের দাবি যাতে তারা যাতে সঠিক মূল্যটা পায় এবং তারা যাতে এই আবাদটা সঠিকভাবে করতে পারে, সেই জন্য কিন্তু তারা সহযোগিতা চান। এবং তারা এও বলছেন যে কৃষি কর্মকর্তা যারা রয়েছেন বা কৃষি বিভাগ যে রয়েছেন তারাও কিন্তু খুব সঠিক সময়ে কিন্তু তাদের খোঁজ খবর রাখেন না, এবং তারা কিন্তু এটাও বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিজা, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। সরকার হায়দার, আপনাকে ধন্যবাদ।